মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে পাকিস্তানের কাছে ৭৪ রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। টাইগারদের এই হারে হোয়াইট ওয়াশ এড়ালো সফরকারী দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পাকিস্তানের। মাত্র ২৯ বলে 50 করেন সাহিবজাদা ফারহান। পাওয়ার প্লেতে বড় সংগ্রহ পায় সফরকারী দল। শেষে হাসান নওয়াজের ৩৩ রানের ক্যামিও ইনিংসে বড় টার্গেট ছুড়ে দেয় পাকিস্তান। তাসকিন নেন ৩ উইকেট, নাসুমের জোড়া শিকার। ১৭৯ রানের টার্গেটে দ্বিতীয় বলেই শূন্যতে আউট তানজিদ। বিপদ বাড়িয়ে লিটন ফেরেন ৮ রান করেন। একাদশে ফিরে হতাশ করেছেন মিরাজ। জাকের, মাহেদী, শামীম দ্রুত আউট হলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ দিকে সাইফুদ্দিনের অপরাজিত ৩৫ রানের ইনিংসে ১০০ পার করে স্বাগতিকরা। তারপরও বড় ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। ২ ম্যাচ জিতে সিরিজ টাইগারদের দখলে। এ নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, বাংলাদেশ শেষ টি-20 বড় ব্যবধানে হারলো, তো পাকিস্তানকে হোয়াইট ওয়াশের সুযোগ ছিল। একাদশে ব্যাপক পরিবর্তনই কি এই হারের কারণ? আপনি বলতে পারেন অবশ্যই। আপনি যেটা বলছেন যে একাদশে বড় পরিবর্তন, আপনি দেখেন ৫ জনকে চেঞ্জ করা হয়েছে, তার মানে হচ্ছে আপনি অর্ধেকের মতো চেঞ্জ করে ফেলেছেন। মানে যে কম্বিনেশন ছিল সেটা আপনি চেঞ্জ করছেন। কখনো দেখা যায় না এমনটা, যতই আপনি হোয়াইট ওয়াশ করতে যান না কেন, হয়তো বা ওয়ার্ল্ডের আর কোথাও এমনটা দেখবেন না। হ্যাঁ, ৩ জন করা যায়, ৩ জন করতে পারেন, কিন্তু আপনি যখন হৃদয়কে বাদ দিচ্ছেন, আপনি যখন মুস্তাফিজকে রাখছেন না, তখন বুঝতে হবে যে আপনার হয়তো ম্যাচ জয়েরই সেই ইচ্ছাটা নেই। আপনি হয়তো ম্যাচ জিততে চাইছেন না, কারণ ম্যাচ জিততে চাইলে এত এক্সপেরিমেন্ট আপনার করার হয়তো বা ঠিক ছিল না। আপনি ইমনকে খেলাতে পারতেন, আর একটা ম্যাচ হয়তো বা তামিম রেস্টেই থাকতে পারতেন, এরকম কিছু কাজ করা যেত। কিন্তু যে অ্যাপ্রোচে চেঞ্জ করা হয়েছে এটাই মনে হয় ভুল হয়েছে। এবং আপনি যেটা বললাম শুরুতেই, যে আপনি জিতেছেন, হয়তো উইনিং কম্বিনেশন রাখবেন না, কাউকে দেখতে হবে, আপনার অন্য ব্যাটারদের সুযোগ দিতে হবে, কিন্তু এইভাবে নয়। আসলে এইভাবে নয়, এটা আসলে ভুল ছিল আমার মনে হয়। ম্যাচ যেহেতু হেরে গেছে সেহেতু বলতেই হয় যে এটা ভুল ছিল। আর ব্যাটিং অ্যাপ্রোচ তো দেখেছেন, মাত্র ২ জন ব্যাটার ২ অঙ্কে পৌঁছেছেন, বাকিরা সবাই ফেল করেছেন। এক কথায় এই যে ১০৪টা রান বাংলাদেশ দল করেছে, এটা হারতে পারতো ম্যাচ, যেহেতু ১৭৯ রান করতে হবে। উইকেটটা কঠিন ছিল, একেবারে ইজি ছিল তেমনটা নয়। ১৫০ থেকে ১৬০ রানে একটা উইকেট ছিল, তার মানে বাংলাদেশ দল হয়তো ১৬০-৭০ করতে পারতো, সেটা করতে পারেনি। এটা আসলে ওই যে আমরা হয়তো সিরিজ জিতে গেছি, আমরা হিস্ট্রি রচনা করেছি, জিততে হবে না। হ্যাঁ মাঝার, যেমনটি বলছিলেন, বাংলাদেশ কিন্তু আজকে ব্যাটিং বোলিং দুই বিভাগেই বিবর্ণ ছিল। বড় ব্যবধানে হেরে জয়ের ধারাবাহিকতা নষ্ট হয়ে গেল। এতে করে কি দলের মনোবল ক্ষতিগ্রস্ত হলো, কি মনে করেন আপনি? দেখুন, অবশ্যই হয়। আপনি যখন রান পাবেন না, মনোবল তো ক্ষতিগ্রস্ত হবেই। আপনি লিটন দাস পুরো টুর্নামেন্টে মানে সিরিজে করলো মাত্র ১৭ রান, ব্যাটাররা এই উইকেটে রান পাননি। এই কনফিডেন্স তো আপনার সমস্যা করবে, আপনি রান পাচ্ছেন না। দল জয়ের মধ্যে ছিল, একটা হারতেই পারে, সেটা ক্লোজ হারতে হবে অথবা বাজেভাবে হারা যাবে না, ক্লোজ করতে হবে। সেই কাজটা কিন্তু বাংলাদেশ দল করতে পারেনি। যদিও সামনে খেলা আছে, সামনে ওয়েস্ট ইন্ডিজ আসবে, এশিয়া কাপ আছে, আয়ারল্যান্ড আছে, সেখানেও বাংলাদেশ তো ঘরে মাঠে খেলবে, আর সেখানেও জিতবে হয়তো বা। কিন্তু ওই যে আপনি লং রানে কি করছেন, এশিয়া কাপ অথবা ওয়ার্ল্ড কাপে ভালো করার জন্য কি করছেন, সেটা একটা বড় বিষয়। এখানে বেশ কিছু বিষয় সামনে এসেছে, দেখা গেছে সাইফুদ্দিনকে কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে নাইমকে খেলানো যাবে কি যাবে না। নাইম ৩টে ম্যাচ ব্যর্থ হয়েছেন, ব্যাটিং অ্যাপ্রোচ ছিল একের প্রশ্নবিদ্ধ। এইসব বিষয় নিয়ে কাজ করতে হবে। তো আপনি যেটা বললেন যে মনোবলে মানে আঘাত করা, সেটা তো অবশ্যই করবে, কিন্তু খুব বড় আঘাত করবে না। কারণ বাংলাদেশ দল টানা ৪টা ম্যাচ জিতেছে, ২টা সিরিজ জিতেছে, সেটা অবশ্যই কনফিডেন্স বুস্ট আপ করছে, কিন্তু একেবারে যে ভেঙে যাবে তেমনটা নয়। তবে কিছু জায়গায় ভুল ছিল, কিছু জায়গায় মনে হয়েছে বাংলাদেশ দল ওই যে একেবারেই গা ছাড়া যে বিষয়টা বললাম, যে জিততে হবে না বা না জিতলে সমস্যা নেই, এই বিষয়টা চলে এসেছিল এবং সেই জন্য বাংলাদেশ দল ম্যাচটা হেরেছে এবং এই হারটাকে হয়তো খুব বড়ভাবে নিচ্ছে না। যদিও জয় পেলে বিষয়টা আরো ভালো দেখাতো, আরো ভালো হতো। প্রত্যেকটা জয় আপনি সাইফুদ্দিনের কথা বলছিলেন, তো এক পর্যায়ে বাংলাদেশ টি-20তে সর্বনিম্ন সংগ্রহের সংখ্যায় পড়েছিল। লজ্জা থেকে কিন্তু সাইফুদ্দিনই বাঁচান, বোলিংয়েও ভালো করেছেন। এই অলরাউন্ডারকে নিয়ে এবার কি আশাবাদী হওয়া যায়? দেখুন, বাংলাদেশে বোলিং অলরাউন্ড, বিশেষ করে পেস বোলিং অলরাউন্ডার পাওয়া যায় না। সাইফুদ্দিনকে নিয়ে ট্রাই করা হচ্ছে, তার ইনজুরির সমস্যাটা বেশ ভোগাচ্ছে। আপনি ৩-৪টা ম্যাচ খেলে তার ইনজুরিটা ব্যাক করে, এখনও যে ফুল ফিট হয়ে খেলছেন তেমনটা নয়, তাকে ইনজুরি ম্যানেজমেন্টের আওতায় থেকে খেলতে হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি এরকম ম্যাচে রান দিয়ে আপনি বিচার করতে পারবেন না। সাইফুদ্দিন যদি আজ ব্যর্থ হতো, আপনি তাকে কিন্তু দোষ দিতেন লিটনের, আপনি দোষ দিতেন জুনিয়র তামিমের অথবা যারা প্রমিনেন্ট ব্যাটসম্যান তাদেরকে। সাইফুদ্দিন এমন জায়গায় খেলেন, সেই জায়গায় রান না করলে প্রশ্ন খুব একটা আসবে না, রান করলেও ভালো হবে। কিন্তু আজকের যে ম্যাচটা, আপনি একেবারে
মিনিংলেস ছিল রান করা, 50 করুক অথবা কম করুক। তবে এটা বলতে চাই যে হ্যাঁ, তার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, সেই অ্যাবিলিটি আছে, সেই সম্ভাবনা জি আছে। মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম।